প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। সাপ্তাহিক চাকরি পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলা একসাথে যেগুলো প্রকাশ করছে সেগুলা আপনাদের সামনে নিয়ে আসলাম এই সপ্তাহে যেটা। তো আমি ধারাবাহিকতায় আপনারা জানেন যে প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো একসাথে প্রকাশ করে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় এই যে আজকে এটা সাপ্তাহিক চাকরির পত্রিকা, তার সাপ্তাহিক চাকরির ডাক, সঠিক সঠিক কর্মের সন্ধানে সাপ্তাহিক চাকরির ডাক। এই যে শুক্রবার দেখতে পাচ্ছেন, শুক্রবার 21শে ফেব্রুয়ারি 2025, 8 ফাল্গুন 1431, 21শে সাবান 1446। এটা নিয়েই এই সপ্তাহে আলোচনাটা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের ওই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথেই আপনাদের ওয়ালিডে পেয়ে যান। তো চলুন আমরা দেখি এই সপ্তাহে তারা কী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রেখেছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরে 505 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা মহিলা এবং পুরুষের, সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত সপ্তাহের। তো এটা কিন্তু বিস্তারিত তথ্য জানতে গেলে আপনি আমার চ্যানেলে গভর্নমেন্ট লিস্ট থেকে, জব লিস্ট থেকে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, কারণ সেখানে আমি এটা আপলোড করে রেখেছি। তারপর আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা যেটা বিসিএ নন ক্যাডারের। তো এটা 1825 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ সমরস্ত্র কারখানা 220 জন, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা সেখানে ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কে কোন পত্রিকা কত নিল। তারপরে আছে হচ্ছে কি আপনার অর্থ মন্ত্রণালয়ে 134 জন, এটা খুব তাড়াতাড়ি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, বিস্তারিত তথ্য সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আছে হচ্ছে কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদ সংখ্যা 87 জন, এটারও নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তারপর আছে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, 114 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেখান থেকে আপনারা আপলোড করে দেখতে পারবেন। আর তারপর হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি, এটা চাকরি শুধু পদ সংখ্যাই 1626 জন। তো এটা আর কিছু বলবো না, সতর্কতা অবলম্বন করবেন আর এটাতে আপনারা বুঝে নেবেন। তারপর আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে আমরা দেখতে পারি যে কি আছে। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কোম্পানি, অর্থাৎ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। তো পদ সংখ্যা হচ্ছে কি আপনার 61 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর 129 জন। তারপরে কারিগরি অধিদপ্তরে হচ্ছে গিয়া 16 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জন, এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে কি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 12 জন। তারপর আছে গিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে 20 জন। তারপর আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে 27 জন। তারপর হচ্ছে গিয়ে বিভাগীয় কমিশনার ঢাকাতে পদ সংখ্যা আছে হচ্ছে গিয়া 7 জন। তো মোটামুটি এই ছিল প্রথম পৃষ্ঠার এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। তো দ্বিতীয় পৃষ্ঠা যে ইয়াগুলো থাকে, দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে কি আপনার অন্য যেগুলা ইয়াগুলো থাকে, প্রথম পৃষ্ঠার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত তথ্যগুলা দ্বিতীয় পৃষ্ঠায় থাকে। তো এগুলো আর আপনি আমি পড়লাম না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন সব দ্বিতীয় পেজে সেম কাহিনী। আর 3 নাম্বার পেজের যেটা 3 নাম্বার পেজের যে পেজটা, এটা হচ্ছে পিছনে যে পেজের বা সামনে পেজে যে বিস্তারিত তথ্যগুলো থাকে, এটাও 3 নাম্বার পেজে থাকে। মূলত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রথম এবং চতুর্থ পৃষ্ঠাতেই বেশি থাকে। তো তার আগে আপনাদের বলে থাকা ভালো যে আমরা যতগুলা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আমরা পাই, তার মধ্যে 5টা-6টা আছে। যেমন আছে চাকরির খবর, ওয়ান অফ দ্য বেস্ট একটা। তো যেমন চাকরির ডাক, চাকরির বিজ্ঞাপন, চাকরির সংবাদ, চাকরির বিজ্ঞপ্তি, এগুলা সবই কিন্তু একই নিয়োগ বিজ্ঞপ্তি, কারণ এটা তো বাড়তি কোনো নাই, একটাই প্রকাশ করে। কারণ এক মন্ত্রণালয় তো আর 5টা নিয়োগ প্রকাশ করে না যে তুমি প্রকাশ করবো, তুমি প্রকাশ করো। তো আপনার একটা যেটা আপনার পাবেন, এটাই সাপ্তাহিক এইগুলাই থাকে সবগুলাতেই। তো আমরা 4 নম্বর পৃষ্ঠা চলে যাই। তো আমরা লাস্টের পৃষ্ঠা দেখতে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে 638 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, এটার বিস্তারিত কিছুটা এখানে চলে আসছে।
তারপর আছে হচ্ছে মালনের বাসানি 16 জনের, এটাও এখানে চলে আসছে, এটা নতুন আসছে। তারপর আছে হচ্ছে কি আপনার আর্মস আর্মস প্রসেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি, এটা 17 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপরে আছে হচ্ছে কি আপনার জেলা প্রশাসক মেহেরপুরে 16 জন। তারপরে আছে বসুন্ধরা পেপার মিল, এইটাও নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত আপনারা আমি দিয়ে দেবো একটু পরেই, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তারপর আছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 13 জন। তারপর আছে গিয়া প্রয়াত বিশেষিত শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে হচ্ছে গিয়ে আপনার জেলা প্রশাসক মাদারীপুরে 5 জন। তারপর নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার রাজের, তো এটা হচ্ছে গিয়ে মাদারীপুর একটা থানা, রাজের 4 জন। তারপর আছে গিয়ে মেরিন ফিশারিজ একাডেমিতে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, কিন্তু এটা কতজন এটা প্রকাশ করে নাই। জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার 4 জন। তাই মোটামুটি এই ছিল এই সরকারি চাকরিগুলা বা বেসরকারি যে কিছু চাকরিগুলা, এগুলা এই ছিল এই সপ্তাহে চাকরির ইয়াগুলো পত্রিকাতে। তো এদিকে কিছু তারা আবার দিয়েছে, এক নজরে বিডি জবসের কিছু খবর দিয়েছে, যেমন জীবন বীমা কর্পোরেশনে, তারপর হচ্ছে গিয়া ডিজিকন টেকনোলজি লিমিটেড, টাঙ্গাইল রেসিডেন্স মডেল এরিয়া, শপ আপ, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, তারপর আছে ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলস, তারপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপর আছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ওয়ালটন হাইটেক পার্ক পিএলসি, তারপর আছে হচ্ছে গিয়ে আইডিবিআই পিডিসি ফাইন্যান্স লিমিটেড। তো এখানে আছে আপনার হচ্ছে গিয়া তারপর ডিবিএল গ্রুপে আছে হচ্ছে, তারপর আছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছে, তারপর আছে আগুরোতে আছে, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন আগুরোতে। তারপর কর্ণফুলী গ্রুপে আছে, হাতিল গ্রুপে যে সিঙ্গার বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এটা হলো, এগুলো হচ্ছে কি আপনার ওই আপনার এগুলো হচ্ছে গিয়া বিডি জবসে থেকে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো করে। তো মোটামুটি এই সপ্তাহের এগুলোই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। তো এখন পর্যন্ত যারা এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন।